লার্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস লার্নিং। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2016 দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। অর্থাৎ আমাকে যদি স্ক্রিন রেকর্ড করা কোনো রকম সফটওয়্যার না থাকে, তাহলে কিন্তু আমরা অফিস 13, 16 এবং 19 আর 365কে কাজে লাগিয়ে আমরা কোনো রকমে একটা কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারবো। আজকে এই ভিডিওটা সমস্ত স্টুডেন্ট, কম্পিউটার টিচার এবং যারা অফিস এমপ্লয় রয়েছে তাদের অবশ্যই দেখা দরকার। কারণ আমার কাছে যদি স্ক্রিন রেকর্ড না থাকে, তাহলে আমরা অফিস 16, 19 এবং 365কে কাজে লাগিয়ে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি অফিস 2016 পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি এবং এখান থেকে চলে আসবো কোথায়, আমি ইনসার্ট টুলে। সিম্পলি ইনসার্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে রয়েছে স্ক্রিন রেকর্ডিং, সিম্পলি এখানে আমি ক্লিক করব স্ক্রিন রেকর্ডিং। ক্লিক করার পরে এখানে স্ক্রিন রেকর্ডিং এর যে পপআপ নোটিফিকেশন আসবে, যেখানে রয়েছে রেকর্ড, স্টপ, সিলেক্ট এরিয়া, অডিও এবং হচ্ছে রেকর্ড পয়েন্টার। আমি সিম্পলি এখানে যেখানে আছে সিলেক্ট এরিয়াতে ক্লিক করব। আমি টোটাল এরিয়াটা সিলেক্ট করিনি, অর্থাৎ আমি যেটুকু এরিয়া রেকর্ড করতে চাইছি সেইটুকু এরিয়া সিলেক্ট করতে হয়। আমি যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চাইছি, তাহলে আমি পুরো ডেস্কটপটাকে সিলেক্ট করব। করার পর এখানে রেকর্ড যে বোতাম আছে সেখানে ক্লিক করব। এখানে 3, 2, 1 বলে আসবে। এবার আমি যেই চাই কাজ করব কম্পিউটারে, সেটা কিন্তু রেকর্ড হতে থাকবে। আমি স্টার্ট কিতে যাব, এখান থেকে ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে এসে সিম্পলি এখানে ওপেন করব, করে নিয়ে কেটে দেবো যাতে ভিডিওটা বেশি বড় না হয় রেকর্ডিংটা। তারপর সিম্পলি এখানে পপআপ নোটিফিকেশনের যেটা আছে সেখানে এসে আমি এখানে যেখানে স্টপ রয়েছে সেখানে ক্লিক করব, অর্থাৎ বন্ধ কর ভিডিওটা। আমি রেকর্ডিং বন্ধ করলাম। করার সাথে সাথে আমার ভিডিওটা এখানে চলে আসবে পাওয়ার পয়েন্টে। এবার এটা আমি চালিয়ে দেখিনি যে রেকর্ড হয়েছে কিনা, একটু কেটে দেখছি। হ্যাঁ, আমি যেটুকু রেকর্ড করতে চেয়েছি সেটুকু আমার ভিডিও রেকর্ড হয়ে গেছে। এবার যদি এটা আমি MP4-এ কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে তার আগে আমি বলবো, যদি ভিডিওটা আমি একটু ছোট করতে চাই, অর্থাৎ বড় তো করা যাবে না, তো আমি যেটুকু ভিডিও করেছি সেইটুকুই ভিডিও লেন্থ। এবার যদি আমি ভিডিওটা একটু ছোট করতে চাই, তার জন্য কি করা যাবে, প্লেব্যাকে যাব। প্লেব্যাকে আসার পর যেখানে রয়েছে ট্রিম ভিডিও, সিম্পলি এখানে ক্লিক করব। ট্রিম ভিডিও ক্লিক করার পরে এখান থেকে আমি যদি যেটুকু ভিডিও ছোট বড় করতে চাইছি সেটুকু আমি ভিডিও ছোট বড় করতে পারবো। এটা খুব একটা প্রো না, কিন্তু আমি কাজ চালানোর মতো কম্পিউটারের টোটাল স্ক্রিন রেকর্ড করতে পারবো। এটা করতে দিলাম। এবার এটাকে আমি MP4-এ কনভার্ট করতে চাইছি। সিম্পলি কোথায় যাবে, ফাইলে, ফাইল থেকে চলে আসবো কোথায়, এক্সপোর্ট যেখানে রয়েছে লেখা, সিম্পলি এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে চলে আসবো কোথায়, ক্রিয়েট ভিডিওতে। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। নিচে যেখানে রয়েছে ক্রিয়েট ভিডিও সেখানেও ক্লিক করব। করার পর এখানে অটোমেটিক চলে আসবে, অর্থাৎ ফাইল সেভ অ্যাজ ফাইল টাইপ যেটা রয়েছে মেগা MP4। আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করে সেভ করে দেবো। কারণ যদি ডেস্কটপে আমি সিলেক্ট করে সেভ না করি, তাহলে কিন্তু ভিডিওটা আমি খুঁজে পাবো না। তাই এখানে আমি সেভ করে দিচ্ছি ডেস্কটপে, ইয়েস করব। এবার নিচে একটু প্রসেসিং হতে সময় লাগবে, অর্থাৎ এটা যেটা রয়েছে ভিডিওটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। ততক্ষণ আমি বলে নিই, বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকন প্রেস করো এরকম কম্পিউটারে অনেক অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস জানার জন্য। আর এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো। আর যারা আজকে যারা এই ভিডিওটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কম্পিউটারে অ্যাডভান্স সম্বন্ধে যদি কিছু জানার থাকে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। তো এবার আমরা একটু ওয়েট করে দেখে নিই কতক্ষণ এটা প্রেজেন্টেশন হতে সময় লাগে। দেখতেই পাচ্ছ এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এটা আমি দেখে নিই আদৌ আমার MP4-এ কনভার্ট হয়েছে নাকি। এটা মিনিমাইজ করলাম এবং প্রেজেন্টেশন যেটা আছে ডেস্কটপে সেটা ওপেন করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমার MP4-এ কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকনটি প্রেস করো এরকম অ্যাডভান্স ভিডিও অনেক পাওয়ার জন্য। ধন্যবাদ।